ঢাকা থেকে ৩২০ কিলোমিটার পাড়ি দিয়ে আমরা আসছি সিলেট জাফলং। জাফলং প্রকৃতির কন্যা হিসাবে পরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানে রূপের পসরা সাজিয়ে আছে জাফলং। পাথরের ওপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ঢাউকি ব্রিজ, উঁচু উঁচু সাদা পাহাড়, সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। এক এক ঋতুতে জাফলং এক এক রূপ ধারণ করে, যা পর্যটককে ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে রাখে। পিয়াইন নদী ভারতের আসামের ওম বা ওমগড় নদী থেকে উৎপত্তি লাভ করেছে। ভারতের আসাম রাজ্যের জয়ন্তিয়া পাহাড় হতে উৎপত্তি হয়ে ওমগড় নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশের সিলেট জেলার ছাতকের উত্তরে সনগ্রাম সীমান্তের কাছে বাংলাদেশের সুরমা নদীতে পতিত হয়েছে। প্রবেশ পথেই ওমগড় নদী দুই ভাগে বিভক্ত হয়েছে, যার প্রধান শাখাটি পিয়াইন নদী এবং অপর শাখাটি ঢাউকি বা জাফলং নামে প্রবাহিত হয়। জাফলং সিলেট শহর থেকে প্রায় ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জয়ন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসাবে পরিচিত। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই যুগ থেকে যুগ। জাফলংয়ের আমরা যে রিসোর্টটাতে উঠছি সেটা হচ্ছে সোনামিয়া রিসোর্ট এবং এই সোনামিয়া রিসোর্টের ঠিক সামনেই হচ্ছে জাফলংয়ের জিরো পয়েন্ট এবং তার জিরো পয়েন্টের ওই পারে হচ্ছে ইন্ডিয়ার ঢাউকি শহর এবং এখান থেকে সাদা পাথর ঝর্ণা জাস্ট ৫ মিনিটের একটা ডিস্টেন্স। অনেকদিন পরে অলমোস্ট প্রায় ৪ বছর পরে আমি আসছি সিলেট জাফলং এবং জাফলংয়ের এই এরিয়াতে আসার পরে পুরা এরিয়াটাই আমার কাছে নতুন মনে হচ্ছে, কারণ এখানে কিন্তু অনেক রিসোর্ট হয়েছে। যেমন এই সোনামিয়া রিসোর্ট আমি ৪ বছর আগে যখন আসছিলাম খুব সম্ভবত এই রিসোর্টটা তখনও হয়নি। সো এই রিসোর্টে আমরা ২ দিন যাবৎ স্টে করলাম। অসাধারণ একটা পরিবেশ এবং এখান থেকে ইন্ডিয়ার ঢাউকিটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়। জাস্ট রিসোর্ট থেকে বেরোলেই ইন্ডিয়ার ঢাউকি শহরটা আপনারা দেখতে পাবেন। জাফলং বাংলাদেশের সিলেট বিভাগের একটি পাহাড়ি স্টেশনও এবং পর্যটন কেন্দ্র। এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তে অবস্থিত, যা উপক্রান্তীয় পর্বত এবং রেইন ফরেস্ট দ্বারা আচ্ছাদিত। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু সিলেট জাফলং। এই হচ্ছে আমাদের টোটাল রুমের ডেকোরেশন। 2টা কিং সাইজের বেড, আর এই পাশে একটা সোফার ব্যবস্থা আছে, আর এই পাশে আছে হলো ওয়াশরুমের ব্যবস্থা আছে। রুমের ভাড়া ছিল ২০০০ টাকা অনলি। আমরা এক বেডে 2 জন করেছিলাম এবং আমাদেরকে পার পারসন ৫০০ টাকা করে আমাদেরকে বেয়ার করতে হয়েছে। সিলেট জাফলংয়ে খুব কোয়ালিটি একটা টাইম আমরা এক্সপেরিয়েন্স করলাম। একসঙ্গে 9টা বাইক নিয়ে আমরা আসছিলাম ঢাকা থেকে এবং এখন চলে যাওয়ার পালা। সো সিলেট জাফলং থেকে আমি হাসিব পথচলা বাইকার বিদায় নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত চিল অ্যান্ড আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।